রাজনৈতিক কেন্দ্রিক বিভিন্ন রকমের জনগণকে ওয়াদা দিই, অনেক সময় সেটা মিথ্যা ওয়াদাও হয়ে যায়, হয় না? নির্বাচন কেন্দ্রিক কত ওয়াদা আমরা দিই। যদি আমি নির্বাচিত হতে পারি, আপনাদের এলাকায় সোনা দিয়ে রাস্তা বানিয়ে দেব, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানিয়ে খাইতে দেব, ফুটবলের মতো রসগোল্লা বানিয়ে খাইতে দেব। শেষ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে কুয়াগুলো খেয়ে যায়, আটিয়া সুবরা জনগণের মাথায় রেখে যায়। সুতরাং আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। যে বিষয়ে ওয়াদা করো না কেন, ওয়াদা ঠিকঠাক পালন করেছো কিনা, এই বিষয়ে আল্লাহর আদালতে জবাবদিহিতা আসবে। আল্লাহর আদালতে শাসকদের যে জবাবদিহিতা করতে হবে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। রাতের বেলায় প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য কোন প্রকারের সিকিউরিটি গার্ড, পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব ছাড়া, গোয়েন্দা বিভাগের লোক ছাড়া রাতের বেলায় গভীর রজনীতে খোঁজ খবর নিয়ে দেখতেন আমার প্রজারা কোন হালতে আছে। নিজে আটা আর তরকারির বোঝা মাথায় নিয়ে দুঃখী মানুষের ঘরেতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে দিয়েছেন। ক্ষমতা গ্রহণ করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফোরাতের তীরে একটা বিড়ালও একটা কুকুরও না খেয়ে মৃত্যুবরণ করে, আর রাস্তায় চলতে যে কোন প্রাণীও যদি রাস্তা খারাপ হওয়ার কারণে আঘাত পায়, এই কারণে আমি ওমরকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন সে যে করেছে, বন্ধু ওমরের শাসনে কোনদিন কেউ কি না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন কেউ কি হবে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। জুলুমে শোষণে ভরা দুনিয়া আর তো পারি না সইবার, বন্ধু ধরণীর পরে শুধু হাহাকার চলে, শাসকের অন্যায় অবিচার, সেই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না।